আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা শতকরা সংখ্যা নির্ণয় করা শিখেছিলাম। আজকে শতকরা সংযোজী থেকে কীভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হয় তা নিয়ে একটু পড়ব। তো দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে যে এ একটি যৌগ যাতে কার্বনের পরিমাণ 40%, হাইড্রোজেনের 6.7%, 6.67% এবং অক্সিজেনের 53.73% বিদ্যমান। এর আণবিক ভর দেওয়া আছে যে 180। কিন্তু এই যৌগটা বা এই আসলে কী যৌগ সেটা বলা নেই। তো এই যৌগটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে যেভাবে করবো সেটা যে এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যেগুলো দেওয়া আছে তাদের শতকরা সংযোজীকে আমরা তাদের আণবিক ভর দিয়ে বা তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে কার্বনের পার্সেন্টেজ ছিল 40, তাকে আণবিক পারমাণবিক ভর দেওয়া ভাগ করলে হয় 12, সেটা ভাগ করলে আসবে 3.33। ঠিক সেমভাবে হাইড্রোজেনের পার্সেন্টেজ ছিল 6.67, তার পারমাণবিক ভর 1, এটা ভাগ করলে আসে 6.67। এবং অক্সিজেনের ক্ষেত্রে তার পার্সেন্টেজ ছিল 53.70 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16 বা 16, সো ভাগ করলে আসে এই মানটা। এখন যেটা সেটা যে অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত নির্ণয় করতে গেলে দেখো, প্রথমে কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন। তো মানগুলো কিন্তু তাদের অনুসারে বসাতে হবে। তুমি কার্বন প্রথমে লিখে আবার হাইড্রোজেনের মানটা প্রথমে বসায় দিও না। যেভাবে তুমি যে ফর্মেটে লিখবা ঠিক সেম ফর্মেটে এখানে মানগুলা বসাবা। বসানোর পর প্রত্যেকটা মানের মধ্যে চেক করো যে সবচেয়ে ছোটো মানটাকে, এখানে সবচেয়ে ছোটো মানটা কিন্তু 3.33। সো ওই ছোটো মানটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে। সো ভাগ করলে 3.33 ভাগ কি 3.33, 6.67 ভাগ 3.33, এটা আবার 3.33 ভাগ 3.33। ভাগ করলে এখানে আসবে 1:2:1। যদি কখনো এখানে ফ্র্যাকশন ভ্যালু বা দশমিক সংখ্যা চলে আসে, অর্থাৎ পয়েন্ট সামথিং চলে, তখন তোমরা এটাকে পূর্ণ সংখ্যা করার চেষ্টা করো। যেমন ধরো, যদি এখানে আসতো 2.5, তাহলে আমি হয়তো সবাইকে 2 গুণ করে এখানে সবাইকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতাম। সো অনুপাত কত ছোটোকাল থেকে করে আসছো, এটা নিয়ে আমি বেশি কিছু কথা বলতেছি না আপাতত। আশা করি তোমরা এটা বুঝবা। পূর্ণ সংখ্যা করতে হবে, এটা মেইন কথা। সো এটা আসছে, তাহলে বলতে পারি যতএব যৌগটির স্থূল সংকেত, প্রথমে সি ছিল, তার 1, তাহলে কি লিখবো? শুধু সি। H2 ছিল, তাহলে C1 H2 আর কি O1। অর্থাৎ কার্বন একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা। এইভাবে লিখতে পারো। বা লিখতে পারি কি যে সি, আচ্ছা নিচে লিখি কারণ দেখা নাও যেতে পারে বোর্ডে। সো CH2O, এটাই সেই যৌগটির স্থূল সংকেত। ঠিক আছে, স্থূল সংকেত। তো স্থূল সংকেত যদি বলে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার এইটুকুই শেষ। কিন্তু যদি বলে আণবিক সংকেত, অর্থাৎ স্থূল সংকেত ও আণবিক সংকেত চাইলেও যেই কথা, শুধু স্থূল সংকেত না চাই আণবিক সংকেত চাইলেও সেমই কথা। কারণ আণবিক সংকেত বের করতে হলে তোমার এই পর্যন্ত করতেই হইতো। বোঝা গেল কি বললাম? সো এখন যেটা করতে হবে সেটা তুমি লিখবা যে ধরি আণবিক সংকেত CH2O, তারপর একটা N। ঠিক আছে, তাইলে প্রশ্ন মতে কী হওয়ার কথা দেখো তো। যদি এইটা আণবিক সংকেত ধরে নেই, তাহলে আণবিক সংকেতের মধ্যে ভরগুলো বসলে তো আণবিক ভর পাওয়া যাবে না, ঠিক তো? তাহলে সেই ক্ষেত্রে কার্বনের ভর কত? 12 প্লাস হাইড্রোজেনের 1 × 2 প্লাস এটা 16, এর সাথে কি ছিল N সমান কত হবে? আণবিক ভর কত দেওয়া ছিল এখানে দেখো, বলছে 180। তাহলে সেক্ষেত্রে কত হবে? 180 করে এখান থেকে সলিউশন করতে হবে যে এন এর মানটা কত হয়। সে করলে দেখবা যে এটা আসছে 12 2 প্লাস 16 গুণ N সমান 180 করলে 14। সো কার্বনের 12, হাইড্রোজেনের 16, হ্যাঁ ঠিক আছে। সো করলে আসে 18 2 36। N সমান আসবে কত? 180। তো N সমান কত আসবে? 180 ভাগ 30 সমান 6। অতএব
আণবিক সংকেত কি কত আসবে, জাস্ট ওই এনের জায়গায় এনের মানটা বসাবা, তো যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। কত? CH2O, তারপরে কত ছিল এখানে 6, বা কত হবে C6H12O6। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আণবিক সংকেত, সরি হ্যাঁ এটা আণবিক সংকেত, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্থূল সংকেত। এইভাবে তোমরা প্রত্যেকটা ম্যাথই করতে পারবে, জাস্ট একেবারে ইজি নিয়ম। প্রথমে হচ্ছে পারমাণবিক ভর দিয়ে সবাইকে ভাগ করবা পার্সেন্টেজটাকে, তারপরে তার অনুপাত নির্ণয় করতে হবে, যেটা মানটা পাবা সেটা হচ্ছে স্থূল সংকেত। তারপর আণবিক সংকেত জন্য হচ্ছে ধরে নেবা লাস্টে একটা এন, প্রশ্ন মতে সেটার আণবিক ভরটা এই পাশেও আণবিক ভর দেওয়া ছিল, সো সলিউশন করে এখান থেকে যে মানটা বের হয়ে যাবে সেই এনটা হচ্ছে কি আমাদের বসা দিলে আণবিক সংকেত আমরা আসলে পেয়ে যাব। তো টপিকটা অনেক ইজি ছিল। দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।